নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলষ্টেন বাস্তবে। আজকের টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কর্কট, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা ফলো করতে পারেন আমার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা 100% ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ফেব্রুয়ারি মাসে ক্যারেক্টার বা চরিত্রকর্তিক থেকে তারা কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক চরিত্রের মানুষ হবেন। মানে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ইগো ক্ল্যাশ হবে আপনাদের, এবং মাথা নত আপনি কিন্তু এই মাসে করতে পারবেন না, মাথা কাটাতে রাজি আছেন, কিছুটা এরকমই কিছুটা ক্যারেক্টার আপনাদের মধ্যে থাকবে। নর্মালি এরকম ক্যারেক্টার কর্কট রাশি বা লগ্নের মানুষের হয় না, কিন্তু এই মাসে কিছুটা এই ধরনের ক্যারেক্টার দেখাচ্ছে আপনাদের। খুব কিউরিয়াস চরিত্রের মানুষ হবেন, মানে সব বিষয়ে জানার একটা আলাদা আগ্রহ প্রকাশ করবেন। খুব নার্ভাস প্রকৃতিরও কিন্তু দেখাচ্ছে, মানে নার্ভাসনেস প্রচণ্ড থাকবে আপনাদের। খুব খামখেয়ালি হবেন যাকে বলে, এবং ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে, এটা পরিলক্ষিত হচ্ছে। এবং ভ্রমণের জন্য এই সারা মাসটাই কিন্তু খুব আদর্শ সময় এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মানে ভ্রমণ যাদের হচ্ছিল না অনেক দিন ধরে, তাদেরও কিন্তু এই সময় ভ্রমণ হয়ে যায় আমরা দেখি। তো আপনারা ঘুরতে যাওয়ার জন্য এই মাসে কিন্তু টোটালি দেখাচ্ছে প্রচণ্ড রেডি থাকবেন, এবং ঘোরাটা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে সম্ভব। বিদেশ যাত্রারও কিন্তু প্রবল পরিমাণে চান্সেস বর্তমান বা যোগাযোগ বর্তমান যদি বলেন দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে খুব একটা ভালো সময় নয় এই মাসটা। যে কোনো ধরনের লোন বা কাউকে টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকার চেষ্টা করুন। মানে টাকা ধার দেওয়ার দরকার নেই এই মাসে, এবং লোন করার কোনো প্রয়োজন নেই। অর্থনৈতিকভাবে 12 তারিখের পর থেকে প্রচুর ওঠানাবার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন, মানে খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনারা যাবেন এক্ষেত্রে দেখাচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এই সব জায়গার থেকে আপনার কিন্তু এই মাসে ইনভেস্ট করা একেবারেই উচিত না, কেন লস আসতে পারে। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন, এইসব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। যদি করতেই হয় আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য এই মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক লস হতে পারে, বা কোনো রকমভাবে সাডেন ইভেন্টসের যোগ বর্তমান এই মাসে। সাডেন ইভেন্টস বলতে মানে ব্যবসা ক্ষেত্রে আপনি একটা লক্ষ্য করবেন, হঠাৎ করেই ব্যবসা হবে। মানে ব্যবসায় সেই অর্ডারটাই আপনার কাছে আসবে যেটা হঠাৎ করে আসছে। আর যেগুলো প্রি প্ল্যানিং করা আছে, যারা যেরকমভাবে অর্ডার দেয় তারা হয়তো কিছুটা কম দেবে বা দেবে না, এরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই মাসে যেতে পারেন। এই ব্যাপারটাকে বুঝবেন, সাডেন ইভেন্টসকে আপনাকে কাজে লাগাতে হবে ব্যবসায় উন্নতির জন্য। সাডেন ইভেন্টস বলতে আগের থেকে কিছু প্ল্যানিং না করে দিনের দিনে প্ল্যানিং করে দিনের দিনে আপনি সেই কাজটাকে সম্পূর্ণ করবেন ব্যবসার ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু সেটা এক্সিকিউট করতে পারে এই মাসে দেখাচ্ছে এক্ষেত্রে। এবং ব্যবসায় কোনো বড় ধরনের ডিসিশন এই মাসে না নিলেই ভালো হয়। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার এই ধরনের কিছু না করলেই এই মাসে কিন্তু যথেষ্ট আপনার জন্য ভালো হবে। চাকরির জন্য ভালো সময় নয়। কর্মে পরিবর্তন বা ট্রান্সফার এর যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান। কর্মসংক্রান্ত ব্যাপারে মান সম্মান হানির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান এই মাসে। চাকরি বাকরির জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয়। তো চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে, এটাই আপনার জন্য যথেষ্ট পরিমাণে প্রযোজ্য হবে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার কাজটা, আপনার প্রফেশনটা যদি কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে। এবং একই ক্ষেত্রে কিন্তু সেলফ এমপ্লয়েডদের জন্য ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি এই মাসটা। প্রেমের জন্য একেবারেই ভালো সময় নয়। প্রেমে ঝগড়া, অশান্তি লেগেই থাকবে এই মাসে। সম্পর্কে দূরত্ব বা ব্রেকআপের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। এই ধরনের পরিস্থিতিতে আপনার কি করণীয় আছে? আপনার করণীয় আছে এই ব্যাপারটা বুঝবেন যে এই মাসে এরকম সিচুয়েশন হয়ে আছে। তো এটা যেন আপনার ক্ষেত্রে না কার্যকরী হয়, তার জন্য আপনার মানসিক স্থিতি তৈরি করতে হবে। পরিস্থিতিকে পরিবর্তন না করে মানসিক স্থিতিকে পরিবর্তন করুন, তাহলেই জীবন অনেক বেশি সুন্দর হতে পারে। পরিস্থিতি যেটা আপনার কন্ট্রোলে নেই, যদি আপনার সম্পর্কে সমস্যা আসছে এই মাসে এরকম দেখাচ্ছে, তো সমস্যা সম্পর্কে থাকবেই থাকবে। যদি আপনি এটা বুঝতে পারছেন, আপনি মনস্থিতি চেঞ্জ করুন। যেই মাসে যতই সমস্যা আসুক না কেন, আমি কিন্তু কোনোরকমভাবেই কোনো ঝামেলা, অশান্তি বা মেজর ডিসিশনের মধ্যে দিয়ে যাব না, তাহলেই কিন্তু আপনার সম্পর্ক সুরক্ষিত থাকতে পারে একমাত্র। আচ্ছা, আর যদি এই ধরনের জায়গায় তারপরেও দেখছেন কোনো কাজ হচ্ছে না, তাহলে একবার আপনি আপনার হরোস্কোপ দেখিয়ে নেবেন, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন, তারা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে গাইড করতে পারবে।
বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো সময় নয় এক্ষেত্রে দেখাচ্ছে। সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট হবে না বললেই চলে। যথেষ্ট পরিমাণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সম্পর্কে বিচ্ছেদ বা সেপারেশনের যোগও বর্তমান। তো ১৩ তারিখের পর থেকে যদিও বা অবস্থার কিছুটা হলেও উন্নতি দেখাচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের জন্য এক্সপেন্স বৃদ্ধি হবে আপনাদের এই মাসে। তো পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এবং মেজর কোনো এক্সপেন্স এলে সেটাকে বুঝতে হবে কীভাবে কী করণীয় আছে। পার্টনারে একবার হরোস্কোপটা যদি পারেন অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই দেখিয়ে নেবেন। সন্তান কথার অবাধ্য হতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও যথেষ্ট পরিমাণে চিন্তা আপনার তৈরি হতে পারে। যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রেগনেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি এই মাসে কিন্তু যথেষ্ট ভালো আপনার যোগাযোগ নেই। তো আপনাকে বুঝতে হবে এই ব্যাপারটা আপনার শরীর স্বাস্থ্যের দিকে যদি কোনো রকমভাবে খারাপ হচ্ছে, তো সেক্ষেত্রে যা যা জরুরি ট্রিটমেন্ট আছে বা যা যা জরুরি দরকার আছে, যেভাবে টেক কেয়ার রাখা উচিত সেইভাবে আপনারা করুন। একটুখানি দরকার আছে এই মাসের জন্য, কিন্তু আমরা খুব ভালো কানেকশন দেখতে পাইনি যেহেতু। শিক্ষার্থীদের জন্য একেবারেই ভালো সময় নয়। উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান, পড়াশোনায় অমনোযোগী হবেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেকটাই কিন্তু কম এক্ষেত্রে। তো বেশি করে পড়াশোনা করুন, বেশি করে খাটুন যাতে সফলতার দিকে যেতে পারেন। আমাকে যদি খারাপ দেখায় আমাকে খারাপই বলতে হবে, ভালো দেখালে ভালো অবশ্যই বলি। তো যাদেরকে এটা শুনে মনে হচ্ছে সব খারাপ 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 কেন বলে গেলাম, তো এক্ষেত্রে বলে রাখি যদি আমাকে যেরকম গ্রহ কন্ডিশন দেখায় সেই রকমই আমি প্রেডিকশন দিতে হয়। এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেটের সমস্যা বা হজমের সমস্যা। আপনার বাইরের খাবার দাবার খুব দেখে শুনে খান। চেষ্টা করুন খুব পরিমিত খাবার দাবার খেতে, বেশি ওভার ইটিং না করতে। কেন এই মাসে পেট খারাপ হওয়ার চান্সেস যদি বলেন প্রচণ্ড পরিমাণে হাই আছে। তো পেট এবং হজমের সমস্যায় যদি আপনারা ভুগছেন, আপনারা নিজেই এর ট্রিটমেন্ট বার করতে পারেন। তার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি শুধু খেয়াল রাখবেন যখনই কিছু পেট টেট খারাপ হবে খাওয়ার বন্ধ করে দেবেন খাওয়া, তাহলেই যথেষ্ট তার জন্য। তার ট্রিটমেন্ট সেখানেই হয়ে যাবে, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। তো মাথায় রাখবেন খাওয়া বন্ধ করবেন যতক্ষণ না আপনি নিজের থেকে রিকভার করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার খাওয়াটা মানে একদিন কমসে কম খাওয়া বন্ধ রাখলে আপনার পেট ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তো কেননা এই সময় পেট খারাপ খুব বেশি হয় আমরা দেখে থাকি এই মাসে। তো বাইরের খাবার দাবার একটু দেখে শুনে খাবেন এবং হজমের সমস্যা হতে পারে। আর সেক্ষেত্রে একটুখানি ওই যেরকম বললাম আপনাকে, একটু ডাব টাব খাওয়ার চেষ্টা করবেন পেট ঠান্ডা রাখার জন্য, এটা ভালো হতে পারে। আর গাইনো সমস্যায় আপনারা ভুগতে পারেন, অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন এবং নার্ভের সমস্যায় ভুগতে পারবেন এবং কিছুটা লাংসের সমস্যায় আপনারা কিন্তু এই মাসে ভুগতে পারেন। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এই ধরনের যে কোনো সমস্যা এলে যদি বাড়াবাড়ি ফিল হচ্ছে তাহলে একটু ডক্টরের সাথে অবশ্যই কথা বলে নেবেন। কোন কোন দিনগুলো এই মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই ফেব্রুয়ারি মাসে ভালো হতে পারে অর্থনৈতিক উন্নতির জন্য, সেই ডেটগুলো আমি বলে নিচ্ছি। সেগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করুন। এই ডেটগুলো আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি আপনি মনে করছেন যে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত বা কোনো রকমভাবে বেশি করে অর্থনৈতিক প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত, তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে তাহলে এই ইনভেস্টমেন্টগুলো এই দিনগুলোতে করে দেখতে পারেন। যদিও বা আমি আপনাকে সাজেশন দেবো না এই মাসে নতুন কোনো ব্যবসা স্টার্ট করার কথা বলার জন্য। তো যদি করতেই হয় তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগান, আর যদি পোস্টপন করতে পারছেন না আর যদি মনে হচ্ছে এই ডেটগুলোতে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাস্টমার ডিলিংস আছে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে। তো ব্যবসার জন্য এই ডেটগুলোতে বেশি করে পরিশ্রম করুন, অবশ্যই ইনকাম হতে পারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার কিছুটা চান্সেস তৈরি হবে। যদিও বা এই মাসে আমি কিন্তু চাকরির জন্য খুব ভালো পজিটিভ কিছু দেখতে পাইনি, তো নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেসও কিন্তু খুব কমই আছে। আর যাদের চাকরিতে কোনো সমস্যা আসছে তাহলে এই ডেটগুলোতে তারা কিন্তু যত পারবেন চেষ্টা করুন
সেক্ষেত্রে চাকরি আপনার সার্ভাইভালের জন্য ভালো হতে পারে। মানে চাকরির জায়গায় যদি কোনো সমস্যা এসে গেছে, অথরিটি পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, বা কোনো কাজ আপনাকে খুব জটিল বা কঠিন দেওয়া হয়েছে, সেটা এই দিনগুলোতে নিয়ে আপনি করলে অবশ্যই তাতে সফলতা পেতে পারবেন। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে কাজটা ধরুন আপনি করবেন এই দিনগুলোতে, তাতে আপনি নিজে স্যাটিসফাইড হবেন। তো আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে কাজে লাগানোর জন্য চেষ্টা করান। আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য যত পারবেন চেষ্টা করুন, অবশ্যই কাজ প্রাপ্তি হতে পারে, যদিও বা এই মাসে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য একেবারেই ভালো সময় নয়। আপনি যদি বলেন প্রেম সম্পর্কের জন্য এই মাসের ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার মানে প্রেম সম্পর্কের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো সম্পর্কে যদি কোথাও বন্ডিং অ্যাটাচমেন্ট হচ্ছে না, সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, তাহলে এই ডেটগুলোতে নিজের মনের মানুষ কিনে বা নিজের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে যে স্পাউসের সাথে আপনারা একে অপরের সাথে কথা বলুন, কোথাও চেষ্টা করুন একে অপরের সাথে বন্ডিংটা তৈরি করতে, বা সমস্যা নিয়ে ডিসকাস করুন। দেখবেন অপরপক্ষ কিন্তু এগিয়ে আসবে আপনাদের মধ্যে সমস্যা দূরীভূত করার জন্য, তিনিও যথেষ্ট হবেন। কেননা এই দিনে প্রেমের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ বর্তমান। তো প্রেম সম্পর্ককে ভালো করার জন্য আপনারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে পারে। আর যদিও বা এই মাসে কিন্তু প্রেম সম্পর্কের জন্য আমরা খুব ভালো কন্ডিশন দেখতে পাইনি, প্রেমে ভাঙন দেখতে পেয়েছি, ব্রেকআপ দেখতে পেয়েছি। তো রিলেশনশিপে যারা বিবাহিত জীবনেও আছেন তাদের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। আপনারা এই ডেটগুলো ইউজ করুন, মনের মানুষের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে সম্পর্কের বন্ডিংটা অনেক বেশি ভালো হতে পারে আপনাদের। আর যেটা সমস্যা আসছে সেটাও কিন্তু অনেকটা আপনাদের কথা বলার মাধ্যমেও কিন্তু চলে যেতে পারে, বা তার সলিউশন খুঁজে পেতে পারেন আপনি। আপনি যদি বলেন এডুকেশন ফিল্ড বা শিক্ষার্থীরা যারা আছেন তাদের জন্য এই মাসের কোন ডেটগুলো ভালো হতে পারে, 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। কেননা প্ল্যানেট এই দিনগুলোতে এত ভালো থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত বেশি ভালো থাকবে, যেটা মানে বুদ্ধাঙ্ক যেটাকে বলি, মানে বুদ্ধির ব্যাপারটা আপনার এত ভালো থাকবে, যেটা পড়তে আপনার অনেক বেশি সময় লাগে সেটা অনেক কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে, এবং যেটা সাবজেক্টটা যে চ্যাপ্টারটা আপনার একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাও কিন্তু এই দিনগুলোতে আপনি খুব সহজেই বোধগম্য করতে পারবেন। লাকি ডেটস অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনাদের উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং ইয়েলো। যত পারবেন এই দুটো কালারকে, মানে আপনার গোলাপি এবং হলুদ কালারটাকে যত পারবেন দৈনিক জীবনে বেশি করে এই মাসে ইউজ করুন, সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 3, যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন,
আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে। প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে? প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে? আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা? বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে? তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন? কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন? পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে? মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন। আপনি হয়তো ম্যারিড, কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন, সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।